আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে বলল আমির খসরু। এদিকে গণতদন্ত কমিশন গঠন করার এখনো সময় আছে বলল এবি পার্টি। এছাড়া সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান বলল তারেক রহমান। আরও থাকছে, আওয়ামী লীগ জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল। এবং সর্বশেষ জানিয়ে দেব, আলোচনা সভার অভিমত, রাজনৈতিক দলের সংস্কার ছাড়া প্রশাসনিক সংস্কার হবে না। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে বলল আমির খসরু। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফ্যাসিস্ট রূপ ধারণ করে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের যে দুঃশাসন সেটা শুধু 17 বছরের দুঃশাসন নয়, তারা ক্ষমতায় এলেই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার হরণ করা দল। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে তারা, এমনকি সংবাদপত্রকেও নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। আমির খসরু বলেন, গত 17 বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম ও খুনের শিকার হয়েছে। 60 লাখের অধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জীবনের অধিক সময় কেটেছে কোর্টের বারান্দায়। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে 6 বছর জেলে বন্দী রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে বিনা কারণে দেশান্তরণ করা হয়েছে। আগামী দিনে যদি জনগণ বিএনপিকে রায় দেয়, সেই রায়ের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেন তিনি। গণতদন্ত কমিশন গঠন করার এখনো সময় আছে বলল এবি পার্টি। আমার বাংলাদেশ এবি পার্টি বলেছে, সরকারের প্রধান কাজ ছিল জুলাই গণ অভ্যুত্থানের সঠিক বিচার ও আহতদের চিকিৎসা। পুনর্বাসনের স্বার্থে প্রথমে গণতদন্ত কমিশন গঠন করা। অনেক আগেই সরকারের কাছে দাবি করেছিলাম গণতদন্ত কমিশন গঠনের, কিন্তু সরকার এখনো তা করেনি। কোনো কাজের শুরুতেই ভুল করলে তখন পুরো কাজটাই আর সঠিকভাবে করা সম্ভব হয় না। এখনো সময় আছে একটি গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমের গণশুনানির মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের তালিকা তৈরি, আহতদের পুনর্বাসন ও অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনার দাবি জানাই। বিএম নাজমুল হক বলেন, জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের রক্তের উপর সরকার প্রতিষ্ঠিত। তিনি আহত ও শহীদদের তালিকা করে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান। আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি অবিলম্বে গণতদন্ত কমিশন গঠন করে অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনার দাবি জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের কথা যাতে দেশের মানুষ জানতে পারে, কারা এই গণহত্যায় জড়িত, কারা খুনি, তাদের সম্পর্কেও যেন জনগণ সঠিকভাবে জানতে পারে। সেই লক্ষ্যে অনেক আগেই আমরা সরকারের কাছে দাবি করেছিলাম একটি গণতদন্ত কমিশন গঠনের এবং আমেরিকান কনভেনশনাল সিস্টেমের শুনানি করার। এই শুনানির মাধ্যমে গণকবরে যারা শহীদ হয়েছে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত করা যাবে। এই গণতদন্তের মাধ্যমেই দেশের মানুষ জানতে পারবে শেখ হাসিনা ও শেখ পরিবার ক্ষমতার লোভে কিভাবে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে, কিভাবে তারা দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে। সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান বলল তারেক রহমান। সশস্ত্র বাহিনী সাহস, ধৈর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাড়িতে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। এদিনে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সাহস, ধৈর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায়। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব শান্তি রক্ষায়ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য। জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে কর্মরত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ কর্মদক্ষতা, উচ্চমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম বয়ে এনেছে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ জাপান নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রধান সংগঠন বিন ইয়ামিন মোল্লা বলেন, আন্দোলনে যারা হাত পা হারিয়েছে তারা আর কখনো তা ফিরে পাবে না। শহীদদের ফিরিয়ে আনা যাবে না, তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে? আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশ নেবে? হাজার প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। সুযোগ এসেছে, কিন্তু দেখছি বড় দলগুলোর নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। আমরা শিক্ষার্থী ও সাধারণ মানুষ এটা হতে দেব না। তিনি আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির উভয়কে নিষিদ্ধ করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। আরেক সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিবাদের পতনের 100 দিন পরও ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। তাদের তাড়াতে শিক্ষার্থী সহ জনগণকে আবারও ঐক্যবদ্ধ করা হবে। আলোচনা সভায় অভিমত, রাজনৈতিক দলের সংস্কার ছাড়া প্রশাসনিক সংস্কার হবে না। রাজনৈতিক দলের সংস্কার ছাড়া জনপ্রশাসনের সংস্কার হবে না। জনপ্রশাসনের সংস্কার আনতে হলে রাজনৈতিক দলের সংস্কার আনতে হবে। স্বাধীনতার পর থেকে অন্তত 20টি সংস্কার কমিশন হয়েছিল। এইসব কমিশন অনেক ভালো পরামর্শ দিয়েছিল, কিন্তু তেমন কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ আয়োজিত জনপ্রশাসন সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক এক সেমিনারে শিক্ষক ও গবেষকদের কথা এই অভিমত উঠে এসেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে একটা পদ্ধতিগত পরিবর্তনের সুযোগ এসেছে বলে মনে করেন ফেরদৌস আফরিনা। তিনি বলেন, এখন যেটি করতে হবে তা হলো প্রশাসনের উপর রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না সেই ব্যবস্থা করা। এজন্য আইনি কাঠামোগত, পদ্ধতিগত ও আচরণগত পরিবর্তন আনতে হবে। প্রশাসনে আইনি সংস্কারের বিষয়ে মূল প্রবন্ধে ফেরদৌস আফরিনা বলেন, সরকারি চাকরি আইনের 45 নম্বর ধারায় বলা আছে, কোন সরকারি কর্মচারী চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো কারণ ছাড়াই জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। কোনো কারণ ছাড়া একজন সরকারি কর্মচারীকে এইভাবে চাকরি থেকে বিদায় দেওয়া উচিত নয়। আবার ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 197 নম্বর ধারায় বলা আছে, সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তারের আগে সরকারের অনুমতি নিতে হবে। এই ধারা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। কাঠামোগত সংস্কার আনার বিষয়ে প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসে সব ক্যাডার সমান সুযোগ পান না। এখানে বড় ধরনের বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করতে হবে। পদ্ধতিগত সংস্কারের পদোন্নতি, পদায়ন ও নিয়োগ মেধার ভিত্তিতে করতে হবে। প্রবন্ধে সরকারি কর্মচারীদের আচরণগত পরিবর্তনের উপরও জোর দেওয়া হয়। নৈতিকতা, পেশাদারের সঙ্গে সরকারি কর্মচারীদের কাজ করার উপর গুরুত্ব দেন তিনি। ফেরদৌস আফরিনা উসমান মনে করেন, এইসব প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন আছে, কিন্তু এইসব কমিশন দেশের কি কাজে আসছে? কোনো কাজে আসছে না। 2018 সালে জাতীয় নির্বাচনের আগের দিন নির্বাচন হয়ে গেছে। নির্বাচন কমিশন কি করতে পেরেছে? এমনইভাবে মানবাধিকার কমিশনও কোনো কাজে আসছে না।